দিচ্ছি আমি যা বলবো আপনারা তা বলবেন। এটা হচ্ছে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতির কথা। বলেন সবাই আল্লাহ। না, বগুড়ার সাউন্ড আসে নাই। আরেকবার, আরে আল্লাহর নাম বলবো, আওয়াজ দিয়ে বলবো। বলেন সবাই আল্লাহ। আর একটু প্রাণ থেকে বলেন তো, ও আমার আল্লাহ। আমিন। আর একবার আমিন। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। এবার আরেকবার ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। ডানে আওয়াজ আসে নাই, আরেকবার বলেন মাফ করে দাও। বলেন সবাই আমিন। বলেন আল্লাহ, আমি নিয়ত করলাম। এই একটা বাক্য কেউ বাদ দিয়ে দেন, একটা বাক্য কেউ বাদ দিয়ে না। নিয়ত করেন, বাদ বাকি আল্লাহ দেখে নেবে। বলেন নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ, জোরে নামাজ, আর কোনো দিন ওই যে হাত নাড়িয়েছিলাম এবারও সেই পালা এসে গেছে। একদম আমি যেমন করে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ফলো মি। ছাড়বো না। না না, আওয়াজটা আসে না। এই আওয়াজ আসবে, দোয়া হয়ে যাবে। ছাড়বো না। আরেকবার আল্লাহ, আমি তোমার বান্দা, নিয়ত করলাম আজ থেকে নামাজ, আরো জোরে নামাজ ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামান, কেউ যেন সেলফির জন্য উঠে না আসে। আমার কথা, অল্প সময় দোয়া হবে। এই যে 1 ঘন্টা 15 মিনিট বসে বসে ওয়াজ শুনলেন, দোয়ার সময়টা কেঁদে কেঁদে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আর আমার কমিটির ভাইরা অনেক পরিশ্রম করেছে। আজকে যেমন যুবকরা আছে কমিটি, আমার মুরব্বীরাও কমিটি, তারাও পরিশ্রম করেছে। এই লাল 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 ছেলে, লাল ছেলে বসে পড়ো। না না, কারো চোখ যেন না থাকে যে উঠে গেছে। কেউ উঠবেন না, দোয়া হবে মাত্র 5 মিনিটে দোয়া হবে। কেউ যেন দোয়া শেষ না করে উঠে না যায়। একদম তাকবীর দিবেন জোরে একটা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। গভীর রাত হয়ে গিয়েছে আল্লাহ, রাত প্রায় 12:30 বাজতে গেল আল্লাহ। আমি অথম প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা যাবৎ যা কথা বলেছি, আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে। আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অথমের কথার মাঝে ভুল হয়ে গেলে সবাইকে তুমি ভুলগুলো জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এই বগুড়ার মাটি, এটা ইসলামের একটা মাটি, আমার কলিজার টুকরা মানুষদের এই মাটি। আল্লাহ রাব্বুল আলামিন, এত রাত হয়ে গিয়েছে, ঠান্ডা শীতের ভেতরে আমার মুরব্বী আব্বা জানেরা চাদর মুড়ি দিয়ে ওয়াজ শুনেছে। আমার যুবক ভাইরা বসে বসে ওয়াজ শুনেছে। এই যুবকগুলো চাইলে বাহিরে গিয়ে আড্ডা মারতে পারতো, বাহিরে গিয়ে ফোন টিপতে পারতো আল্লাহ, কিন্তু প্রায় 2 ঘন্টার বেশি আমি আসার আগ থেকেও এই যুবকগুলো সবরের সঙ্গে বসে আছে আল্লাহ। আমি তোমার শাহী দরবারে একটা দোয়া করছি দিল থেকে, আমার মুরব্বী যুবক যারা শেষ পর্যন্ত বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, প্রত্যেকটা মুরব্বী যুবকদেরকে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান,
জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের পাশেই কবরস্থান, নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থান। এখানে কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো ভাই শুয়ে আছে, অনেকের অনেক আপনজন এই 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে আল্লাহ। আজকে তো আমরা মৃত্যু নিয়ে ওয়াজ শুনেছি, আজ তো আমরা কবর নিয়ে ওয়াজ শুনেছি, আজকে তো আমরা মৃত্যুর জন্য 2টা ওয়াদা হিসেবে প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি আল্লাহ, আমার কমিটির ভাড়া দীর্ঘ পরিশ্রম করে আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করেছে আল্লাহ। আমাদের কোনো কথা, কোনো আমল যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা আমলকে ওসিলা করে আমাদের নন্দীপাড়া কেন্দ্রীয় কবরস্থানে যেই সমস্ত মানুষগুলোকে দাফন করা হয়েছে আল্লাহ, তোমার শাহী দরবারে দোয়া করছি প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার মায়েরা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকটা মা বোনকে তুমি পরিপূর্ণ পর্দাশীল নারী হিসেবে, স্বামীর আনুগত্যশীল স্ত্রী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য প্রবাস থেকে, দেশ থেকে, এলাকাবাসী থেকে অনেকে অনেক রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কেউ 20,000 দিয়েছে, কেউ জমি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম তোমার শাহী দরবারে আমার মুরব্বী আব্বা জান যুবক ভাইদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। যে যে নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা আমিন আমিন বলছি, আমার মুরব্বীরা আমিন আমিন বলছে, আমার যুবক ভাইরা আমিন আমিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন যার মনে যেই নেক আশা রয়েছে আল্লাহ, সকলের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। রাত বড় গভীর হয়ে গেছে, ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতের সাথে পড়তে হবে আল্লাহ। আজ যেমন ঠান্ডার ভেতরে এই দীর্ঘ ঘন্টার পরে ঘন্টা বসে বসে আমরা এই কোরআনের বাগানে ওয়াজ শুনতে পেরেছি আল্লাহ, এই কোরআনের বাগানে যেমন ভাবে আমাদের সবাইকে তুমি মেহমান হিসেবে কবুল করেছো আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি এমন ভাবেই একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.